বা আল্লাহ নবী বলেন 17 জন ব্যক্তি জান্নাতে যাবে না, তার মধ্যে ওই ব্যক্তি আদায়ুস ব্যক্তি ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি তার স্ত্রী, তার কন্যা, তার সমস্ত পরিবারের মহিলাদেরকে বেপরোয়ায় ঘোরাফেরা করায়, তাদেরকে ইসলামের পরিভাষায় দায়ুস বলা হয়, এবং পুরুষের লেবাস ধারণ করায়। তো সেই দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না, এটা নবীর কথা। ব্রাদার ইসলাম, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনার বয়স আপনার 9 থেকে 9.5 বছর। কত বছর বললাম বা? জোরে বলুন। 9 থেকে 9.5 বছর। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন যে আমার ফাতেমার বয়স 9 থেকে 9.5 বছর হলো, আজ পর্যন্ত আমি একটি চুল কোনোদিন দেখার আমার সৌভাগ্য হয়নি। জোরে বলুন। ব্রাদার ইসলাম, মুআজ্জাসামিন ইকরাম, আল্লাহর নবী দয়াল নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, বলে আমি আমার বেটির বয়স 9 থেকে 9.5 বছর হলো, কিন্তু কোনোদিন একটি চুল দেখিনি। এরকম চিন্তা ভাবনা করার সঙ্গে সঙ্গে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গিয়ে আপনার চুলের গোড়া থেকে একটু যেন আপনার ঢাকনা, আপনার কাপড়খানা টেনে দেয়। সঙ্গে সঙ্গে যখন মাথার চুল বেরিয়ে যায়, মা ফাতেমা জোহরা আপনার কান্না করে, বাড়ির মধ্যে গেটকে বন্ধ করে কান্না করে, দয়ার নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে যখন আসে, আপনার খাদিজাতুল কুবরাকে বললেন, বলো খাদিজা, বলো খাদিজা, বলো আমার ফাতেমা কই? আপনার খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এমন একটা কাজ করে ফেলেছি নবী গো, 9 থেকে 9.5 বছর বেটির বয়স হলো, কিন্তু আমি কোনোদিন একটি চুল দেখিনি। এই চুলকে দেখার জন্য আমি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন গেলাম, যাওয়ার পরে আপনার কাপড়খানা টেনে দিলাম। কাপড়খানা টেনে দেওয়ার পর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যখন আমি কাপড়খানা টেনে দিলাম, সেই মতো অবস্থায় আমার ফাতেমা কোনো খাবার খায় না, কোনো কথা বলে না। বাড়ির মধ্যে ঢুকে আমার ফাতেমা জোহরা যেন কান্না করে। নবী আমার বলেন, খাদিজা, যাও, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডেকে নিয়ে এসো। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফাতেমা জোহরাকে আপনার কাছে ডাকা হলো। এরপরে আমার দয়ার নবী আরজ করলেন, বলে খাদিজা, যাও খাদিজা, তোমাকে আমি নবী হুকুম দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমার ফাতেমা কান্না করছিল। কে কান্না করছিল বাবা? এতক্ষণ কে কান্না করছিল? ফাতেমা। কান্না কি জন্য? চুল বেরিয়ে যাওয়ার জন্য। বা বুঝতে পারছেন? চুল বেরিয়ে যাওয়ার জন্য। আমি রাসূল খাদিজা তোমাকে হুকুম দিচ্ছি, খাদিজা, যাও রে খাদিজা, আমার ফাতেমার চুলের কাছে তুমি তোমার কানখানা লাগিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কানখানা ফাতেমার চুলের কাছে লাগিয়ে দাও। খাদিজাতুল কুবরা যখন মা ফাতেমার চুলের গোড়ায় আপনার কানখানা লাগিয়ে দিলেন, কানখানা লাগিয়ে দেওয়ার পর এতক্ষণ বাপরে আমার আপনার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছিলেন। কিন্তু ব্রাদার ইসলাম, যখন আপনার চুলের কাছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কানখানা লাগালেন, সেই মতো অবস্থায় আমার খাদিজাতুল কুবরা আপনার কান্না করতে আরম্ভ করলেন। আমার দয়ার নবী জিজ্ঞাসা করলেন, খাদিজা, বলো খাদিজা, এতক্ষণ পর্যন্ত আমার বেটি কান্না করছিল, খাদিজা বলো। কিন্তু এতক্ষণ ফাতেমা চুপ হয়ে গেছে, কিন্তু তুমি কেন কান্না করে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, যখন আপনি আমায় হুকুম দিলেন আপনার হুকুমের আপনার তামিল করার জন্য, যখন আমি ফাতেমার কাছে যখন তার চুলের কাছে আমার কানখানা লাগিয়ে দিলাম, কসম খোদার, আমি ফাতেমার প্রত্যেকটি চুলের গোড়া থেকে আল্লাহর জিকিরের আওয়াজ শুনতে পেলাম। কি পেলাম? বাপ মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার চুল যদি আপনার আল্লাহর জিকির করতে পারে, বাপ, সেই ফাতেমা, সেই কুলসুম, সেই বিবি মারিয়ামকে আমার মা বোনেরা যদি আপনার অনুসরণ করতে পারে, বাপ, জান্নাতে হতে পারবে না? জি ব্রাদার ইসলাম, একটু আপনার গোপন করে, একটু ছুপিয়ে, একটু লুকিয়ে তাদেরকে হেফাজত। আপনার মেয়ে ইউনিভার্সিটি স্কুলে বিশ্ববিদ্যালয়ে যাক, কলেজের মাস্টার হোক, প্রফেসর হোক, ব্যারিস্টার হোক, মিনিস্টার হোক, কোনো মানা নেই, কিন্তু পর্দার সঙ্গে বাপ পেছিয়ে রাখবেন না যে না মুসলমানের মেয়ে শিক্ষা দীক্ষা দিতে হবে না, শিক্ষা করতে হবে না, শিক্ষা নিতে হবে না, এরকম ধরনের বিশ্বাস আপনাকে আমাকে রাখবে না। আপনার স্ত্রী মাস্টার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, মিনিস্টার হোক, ব্যারিস্টার হোক, কিন্তু আপনি আপনার স্ত্রীকে বলবেন যখন যাবে বিবি একটু পর্দার সঙ্গে যাবে। জি, পর্দার সঙ্গে যাবেন। ইসলাম শিক্ষাতে আপনার কোনো মানা নেই। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতরা শোনাও, যদি তোমার শিক্ষা অর্জনের জন্য শুধু চিনতে শিখতে হয়, তোমরা চিনে গিয়েও শিক্ষা অর্জন করো। যদি বলবেন না সুবহানাল্লাহ। আল ইলমুন নূর, ইলম হচ্ছে কি? নূর। নলেজ ইজ পাওয়ার। জ্ঞানটা হচ্ছে আপনার রশ্মি, হয় না? অত জ্ঞান আপনাকে আমাকে নিতে হবে। শিক্ষা দীক্ষায় সন্তানকে পরিপূর্ণ করতে হবে বাপ। শুধু জেনারেল শিক্ষা শিক্ষিত করলে হবে না বাপ, আপনাকে ইসলামিক শিক্ষা কমপক্ষে, যেগুলো গ্রামের মক্তব আছে, মসজিদ আছে, সেখানে গিয়ে ইমাম সাহেব হুজুরের কাছে গিয়ে কমপক্ষে
থেকে আপনার কোরআনের তালিম, সুন্নতের তালিম, বিভিন্ন রকম ইসলামের যে আদব কায়দা বাপ। অনেক জায়গায় বিয়ে পড়াতে যায়, বুঝতে পারলেন, যখন মেয়েদেরকে আপনার অনেক মেয়েকে বলা হয় বলো তোমার তৃতীয় কলেমাটা, বলো তোমার প্রথম কলেমাটা, বলো তোমার দ্বিতীয় কলেমাটা পর্যন্ত বা সঠিকভাবে পড়তে পারে না। কিন্তু আজ আমরা কি শিক্ষা দিই? সকালবেলায় যখন আপনার ঘর থেকে বেরোয় বা বলো গুড মর্নিং, বলি না বা গুড আফটারনুন, গুড বিফোর নুন, গুড নাইট, এই সমস্ত শিক্ষা না, টাটা, বাই বাই, হ্যালো, হাই, এই সমস্ত শিক্ষা দিই। কিন্তু আমাদের নবী বলেন না, প্রত্যেক মুসলমানের জন্য কর্তব্য হবে। ব্রাদার ইসলাম, হে সন্তান, তুমি যখন বাড়ির বাইরে থেকে বাড়িতে এসে প্রবেশ করবে, সর্বপ্রথম তোমার আব্বাকে আম্মাকে তুমি এসে সালাম দিও, আসসালামু আলাইকুম। এই শিক্ষা আমার নবী দিয়েছেন। বাপ, এই শিক্ষা কে দিয়েছে? নবী দিয়েছেন। ব্রাদার ইসলাম, কটা আপনার আজাদ বললাম গো? 1 নাম্বার বললাম মাথার চুলের সাহায্যে, 2 নাম্বার বললাম জবান, আর 3য় নাম্বার বলেছিলাম আমি যে আপনার 3য় নাম্বার গেটে আপনার একটা মহিলা আছে, তাকে স্তনের সাহায্যে ঝুলিয়ে রাখা হয়েছিল। বাপ, বলিনি? বর্তমান যুগ মোবাইল আপনার সবচেয়ে ভয়ানক। কি বললাম? মোবাইল সবচেয়ে ভয়ানক। ব্রাদার সোশ্যাল মিডিয়া, আপনার ফেসবুক, আজ টিকটক, আজ আপনার কি বলবো বিভিন্ন রকম যে আপনার সোশ্যাল মিডিয়াগুলি আছে, ইউটিউব, বিভিন্ন রকম আপনার ইনস্টাগ্রাম, এই সমস্ত জিনিসগুলি দেখে বর্তমান সমাজের ছেলে মেয়েরা আজ বিপদগামী হচ্ছে না। বাপ, হচ্ছে কি হচ্ছে না? একটু হানা বলুন। এই কথা খুলে আপনাদেরকে বলবেন না, কারণ এই যুগোপযোগী আলোচনা এগুলি। বাপ, খবরদার, হুঁশিয়ার। বাপ, ব্রাদার ইসলাম, আপনাদেরকে আমি যে কথা স্পষ্টভাবে বলতে চাই, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেটিতে জাহান্নামের 3য় নাম্বার গেটে আমি একটা মহিলাকে দেখলাম, সেই মহিলাটি তার স্তনের সাহায্যে তাকে জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছিল। সেই ব্যাপারে মেরাজে আমি যখন গিয়ে জানতে পারলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন এই শাস্তিটা কেন দেওয়া হয়েছিল? কে বলছেন? এটা আলী কারামাল্লাহ জিজ্ঞাসা করেছিলেন। বেটি ফাতেমাতুজ জোহরা জিজ্ঞাসা করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ এই শাস্তিটা কি জন্য দেওয়া হয়েছিল? নবী গো, এই শাস্তিটার ব্যাপারে একটু বর্ণনা করুন। নবী আমার বললেন, হে ফাতেমাতুজ জোহরা বেটি রে, শোনো, ওই মহিলা তার দুনিয়ার বুকে, দুনিয়ার জমিনে তার নিজের স্বামী থাকা